আসসালামু আলাইকুম। মুনতাহাস কিচেনে আজকে আপনাদের সাথে খুবই সহজ ও মজাদার একটি মোরব্বা রেসিপি শেয়ার করব, যেটা হচ্ছে শসার মোরব্বা। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে মোরব্বা তৈরির জন্য প্রথমেই একটা বড় শসা নিয়েছি। আপনারা চাইলে পাকা বড় যে শসাগুলো থাকে সেগুলোও নিতে পারেন। শসাটার খোসা ছাড়িয়ে এটা ছোট করে কেটে নিয়েছি। এরপর এর মাঝখানে যে বীজগুলো রয়েছে সেগুলো একটা চামচের সাহায্যে ভালো করে তুলে ফেলে দিচ্ছি। এই বীজগুলো কিন্তু রাখা যাবে না, তাই ভালো করে সরিয়ে নিতে হবে। এবারে একটা গ্রেটারের সাহায্যে শসাটাকে গ্রেট করে নিচ্ছি। আপনারা চাইলে বটি দিয়ে বড় করে কেটেও নিতে পারেন। আমার সবগুলো গ্রেট করে নেওয়া হয়ে গিয়েছে। এবারে এর ভিতরে যে পানিটা রয়েছে সেটা ছাঁকনিতে দিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে। এই পানিটা কিন্তু রাখা যাবে না, মোরব্বা এই পানিটা থাকলে কিন্তু মোরব্বাটা খেতে ভালো লাগে না, তাই ভালো করে পানি ঝরিয়ে নিতে হবে। একটা চামচ দিয়ে চেপে চেপে পানিটা ভালো করে ঝরিয়ে নিচ্ছি। পানি ঝরিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবারে শসাটা সিদ্ধ করার জন্য চুলায় বসিয়ে দিলাম। মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। শসাটা সিদ্ধ হতে হতে এর ভিতর থেকে কিন্তু আরও অনেকখানি পানি বের হয়ে যাবে। কিছুক্ষণ সময় নিয়ে শসাটাকে ভালো করে ঢেকে রেখে সিদ্ধ করে নিতে হবে। সিদ্ধ হয়ে যাওয়ার পর এখানে দেখতেই পাবেন আরও অনেকখানি পানি বের হয়ে গিয়েছে। শসাটা কিন্তু এ পর্যায়ে একদম সিদ্ধ হয়ে গিয়েছে, তো তুলে নিচ্ছি। এর ভিতর থেকে যে আরও এক্সট্রা পানিটা বের হয়েছে সেটা কিন্তু আবারও ফেলে দিতে হবে, তাই জন্য ছাঁকনিতে নিয়ে নিয়েছি। এবারেও একইভাবে চামচ দিয়ে চেপে চেপে এর ভিতরে সব পানিটুকু বের করে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন এর ভিতর থেকে বেশ অনেক পানি বের হয়েছে। এবারে একটা কড়াইয়ে সিদ্ধ করে রাখা শসাটা দিয়ে দিচ্ছি। তার সাথে আরও দিচ্ছি স্বাদ মতো চিনি। আপনার যে যেরকম খান সেই পরিমাণ দিয়ে দেবেন। এরপর দিচ্ছি 2টা দারচিনি, 2টা ফাটানো এলাচ আর 15টার মতো কিশমিশ। সাথে আরও দিচ্ছি স্বাদ মতো লবণ। এখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করিনি, এটা হচ্ছে চিনিটা গলে গিয়েছে সেটাই এরকম দেখাচ্ছে। এরপরে ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে শসার ভিতরে সব উপকরণগুলো ভালোভাবে ঢুকে যায়। আর আপনারা অনেক দিন ধরেই জানেন আমি নিয়মিত ভিডিও দিচ্ছি না, কারণ আমার এখন পরীক্ষা চলছে। আজকে আমার পরীক্ষাটা শেষ হলো, তো এখন থেকে আপনারা নিয়মিতই ভিডিও পাবেন। আশা করছি আমার রেসিপির ভিডিওগুলো আপনাদের কাছে অনেক ভালো লাগে, তো এভাবেই পাশে থাকবেন। তো ভালো করে মিশিয়ে নিতে হবে। বেশ কিছুক্ষণ সময় নিয়েই কিন্তু মেশাতে হবে। যখন দেখবেন এরকম পানিটা শুকিয়ে এসেছে, মানে শসাটা এরকম শুকিয়ে এসেছে, তখন এখানে 3টা পোলাও পাতা দিয়ে দিলাম। এতে কিন্তু এর ঘ্রাণটা অনেক বেশি ভালো আসে। এরপরে এখানে 1.5 কেজির মতো জাল করা দুধ দিয়ে দিয়েছি। এটা কিন্তু আগে থেকে জাল করে দিয়ে দিলে ভালো হয়। আপনারা কাঁচা দুধও এখানে ব্যবহার করতে পারেন, তবে আরও কিছুক্ষণ সময় লাগবে এটা হতে। যদি আগে থেকে জাল করাটা দেন তাহলে কিন্তু মোরব্বার টেস্টটা আরও বেশি ভালো হয়। এবারে আমি অল্প অল্প করে দুধ দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এবারে আরও কিছুক্ষণ সময় নিয়ে মেশাতে হবে যাতে ভালো করে দুধটার সাথে ভালো করে শসাটা মিশে যায়। নাড়াচাড়া কিন্তু এ পর্যায়ে কোনোভাবে বন্ধ করা যাবে না, তাহলে কিন্তু তলায় লেগে যেতে পারে। যখন দেখবেন এভাবে ফুটে উঠতে শুরু করবে আর দুধটা এরকম ঘন হয়ে আসবে, তখন বুঝবেন মোরব্বাটা একদম তৈরি। একটা বাটিতে করে মোরব্বাটা সার্ভ করে নিচ্ছি। আপনাদের কাছে রেসিপিটা কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই জানিয়ে দিয়ে যাবেন। এই রেসিপির কিন্তু অনেক নাম হয়, যেমন শসার দুধ মালাই বা শসার পায়েস। আপনারা কোন নামে চিনেন তাও জানাবেন। আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগলে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর ফেসবুক বা টিকটক থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। দেখা হবে পরের কোনো রেসিপিতে। ততক্ষণের জন্য আল্লাহ হাফেজ।